আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও কালীগঞ্জের মানুষ, ও পাদুর বাজারের মানুষ, শুনিয়া নাও, হাজার অন্যায় করেছো, হাজার হাজার অপরাধ করেছো, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আমার রহমতের দরজা খুলে দিয়েছি। এই বান্দা আয় তোর জন্য আমার রহমতের দরজা খোলা। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন, প্রত্যেকদিন ডাকেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রত্যেকদিন 70 বার করিয়া ডাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাজার আমার নবী, মায়ার নবী সাহাবাই কিরামদের সামনে আলোচনা করতেছেন। এ বাজান, কোন দিকে নজর দিবেন না, দেখেন দিনটাকে নরম করতে পারেন কিনা। আমার নবী, মায়ার নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি এই কালেমাটা অন্তর থেকে বিশ্বাস করো আর জবান থেকে বের করে দাও, সবাই মিলে আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, মায়ার নবী বলেন, আমি রাসূল সাক্ষী দিলাম, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। الله أكبر। বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর এই মানুষগুলি বিদ্যা বুদ্ধি ভাবে আত্মদাম্ভিকতার পূর্ণ জীবন গঠন করিয়া এই মানুষগুলি আল্লাহর আইন কানুন বাদ দিয়া বাপ দাদার ধর্ম লাত মানাত জবর সরস্বতী আফরদতি, কেউ বা কালী, কেউ বা মহাদেব, কেউ বা ঠাকুর, কেউ বা দুর্গা, কেউ বা দুর্গা, কেউ বাবার সঙ্গী, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার রঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা গাছের পূজা, কেউ বা পানির পূজা, কেউ চন্দ্র পূজা, কেউ বা সূর্য পূজা, কেউ বা গাঞ্জার পূজা, কেউ বা বিড়ি পূজা। নানান মানুষ নানান বিদ শিরক বিদআত করতে করতে মানুষ যখন পাপাচার হইয়া যায়, তদানীং সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ মানুষদেরকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য, বেঈমানদেরকে ইমানদার বানাবার জন্য, বেপরদাওয়ালা নারীকে পর্দাওয়ালা বানাবার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপর নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা আমার কোরআনের পক্ষে সাড়া দিবে, আমার ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। কয়টা বলেন? দুইটা পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন নবীজি তাম দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা আমার কোরআনের পক্ষে সাড়া দিবে, আমার ডাকে যারা সাড়া দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নম্বরে বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই দুনিয়ার সবই মিশে, এই দুনিয়ার সবই মিশে, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে সাড়া দিলে লাভ আছে না নাই? আরো আওয়াজ বলেন আছে না নাই? এই কোরআনের পক্ষে সাড়া যদি দিতে পারো, এই কোরআন দিয়া যদি তোমার জীবনটাকে গড়াইতে পারো, এই কোরআন দিয়া যদি তুমি তোমার এলাকা গড়াইতে পারো, এই কোরআন দিয়া যদি তুমি সংসদ চালাইতে পারো, ইহকালেও শান্তি, পরকালেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো বা রাষ্ট্রে বলো, ঘরে বলো বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদারি কালামের পাক। কথা বলেন ঠিক কিনা?
এই যে অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খুদার কালামের পাক, এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। আমাদের সবাইকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে কি হবে না বলেন? আমি মিজানুর রহমান নূরীকেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে কি হবে না? এই মাহফিলের যিনি সভাপতিত্ব করতেছেন জনাব মাওলানা মোহাম্মদ বাবরি সাহেবকেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। এই মাহফিলের নাজমুল হুসাইনকেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। এই মাহফিলের যিনি প্রধান আলোচক আল্লামা মুফতি সাইফুল্লাহ শামসী ভাইকেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে কি হবে না বলেন? এই মাহফিলের তৃতীয় বক্তাকেও আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। হাজিরা দেওয়ার উপরে কি শেষ? আল্লাহ বলেন না না না, হাজিরা দেওয়ার উপরে শেষ নয়। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের কৃত কর্মের ফল তাদেরকে দেওয়া হবে। ওয়াহুম লা ইযলামুন, এক বিন্দু পরিমাণ তাদের উপর কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যা করবা তোমাদেরকে তাই দেওয়া হবে। যদি নেক আমল করে থাকো, নেক আমলটাই দেওয়া হবে। বদ আমল করে থাকলে বদ আমলটাই দেওয়া হবে। তুমি যা করবা তাই দেওয়া হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাফরমানদেরকে ধরবেন, এ নাফরমান, তুমি এই গুনাহ করেছো, সেই গুনাহ করেছো। নাফরমান বলবেন, ওগো আল্লাহ, আমি এই গুনাহ করি নাই, সেই গুনাহ করি নাই। আর যদি গুনাহ করে থাকি তাহলে অবশ্যই হাত ব্যবহার করা লাগছে, তাহলে অবশ্যই পা ব্যবহার করা লাগছে, অবশ্যই চোখ ব্যবহার করা লাগছে। যদি এরা যদি সাক্ষী দিতে পারে আমি মেনে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নাফরমান, শুনিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন নাফরমানের মুখে মোহর মেরে দিবে। ওই নাফরমানের মুখ বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে কথা বলাইবেন। এই হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই হাত কিয়ামতের ময়দানে বলবে, ওগো আল্লাহ, তোমার বান্দা এই নাফরমান এই গুনাহ করেছে, সেই গুনাহ করেছে গো আল্লাহ। কিয়ামতের ময়দানে পা সাক্ষী দিবে। এই পা কিয়ামতের ময়দানে বলবে, ওগো আল্লাহ, তোমার এই নাফরমান এই গুনাহ করেছে, সেই গুনাহ করেছে। চোখ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই চোখ কিয়ামতের ময়দানে বলবে, ওগো আল্লাহ, তোমার এই নাফরমান এই গুনাহ করেছে, সেই গুনাহ করেছে। ওই দিন তুমি ধরা পড়ে যাইবা। ওই দিন
বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিয়েছিলেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই কথা কেন বললেন? এই কথা কেন বলেছেন রে বাবা? শুধুমাত্র একটা ওয়াজ নামক ট্যাবলেট খাইলে কি জান্নাত পাওয়া যায়? এই কথাটা কেন বললেন ভাইজান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু, তোমরা ভয় করো। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো ঘুষ খাইতে পারে না। যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো সুদ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইতে খাইতে পেটটা কেমন ভারী বানাইছে, ডান দিক থেকে ধাক্কা না দিলে বাম দিকে যাইতে পারে না, বাম দিক থেকে ধাক্কা না দিলে ডান দিকে যাইতে পারে না, পিছন দিক থেকে ধাক্কা না দিলে সামনের দিক আগাইতে পারে না। বসিয়া যে ভাত খাইব পেটের উপর হাত দিয়ে দেখে ভাতের প্লেটই খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে যেখানে যাই সেখানে সুদ আর সুদ আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করতেছেন। ভাইজান, আমার নবী, মায়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, হাসরের ময়দানে জায়গা দেয়া হবে আধা হাত, আর একদল মানুষের পেট হবে 10 হাত। কয় হাত বলেন? হাসরের ময়দানে জায়গা কয় হাত দিবেন? হাসরের ময়দানে জায়গা দেয়া হবে আধা হাত, আর একদল মানুষের পেট হবে 10 হাত। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই জানেন, আপনি বলে দিন এই লোকগুলো কারা? আমার নবী, মায়ার নবী, কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনাইলেন সূরাতুল বাকারা 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 275 নাম্বার আয়াত। কত নাম্বার বলেন? আবার পরে গিয়া পেঁচ লাগাইন না। হুজুর জামালপুর থেকে হুজুর আসিয়া আমাদের আমি একটা পেঁচ লাগাইয়া গেল, বলতে পারি কি পারে না বলেন? আপনারাই বলেন, সুদখোরদের বিরুদ্ধে কথা বললে সুদখোর খুশি হয় না বেজার হয়? সুদখোরদের বিরুদ্ধে কথা বললে সুদখোর বেজার হইয়া যায়। ওই সুদখোর মনে করে হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে। ঘুষখোরদের বিরুদ্ধে কথা বললে ওই ঘুষখোর মনে করে হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে। বেপরদাওয়ালা নারীদের বিরুদ্ধে কথা বললে ওই বেপরদাওয়ালা নারী বলবে হুজুর আমার বিরুদ্ধে কথা বলছে। কথা বলেন ঠিক কিনা? হুজুরদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই, আল্লাহ ওয়ালাদেরকে গালি দিয়ে কোনো লাভ নাই। কারণ আল্লাহ ওয়ালা যদি না থাকে আসমান থাকবে না, আল্লাহ ওয়ালা যদি না থাকে জমিন থাকবে না, আল্লাহ ওয়ালা যদি না থাকে বাতাসের বাতাস দেওয়ার প্রয়োজন থাকবে না, আল্লাহ ওয়ালা যদি না থাকে চন্দ্রের আলো দেওয়ার প্রয়োজন থাকবে না, সূর্যের আলো দেওয়ার প্রয়োজন থাকবে না। ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, ওয়া আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়ার উত্তরাধিকার হলো আল্লাহওয়ালা, এই দুনিয়ার উত্তরাধিকার হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা নাই আসমানের কোনো প্রয়োজন নাই, আল্লাহওয়ালা নাই, আল্লাহওয়ালা নাই জমিনের কোনো প্রয়োজন নাই, আল্লাহওয়ালা নাই সূর্যের আলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বলুন তো দেখি এই দুনিয়ার কাফির বেঈমানরা কাদের উসিলায় খায়? অল্প সময় শেষ হয়ে যাইতেছে। তাহলে আল্লাহওয়ালাদের উসিলাই বেঈমানরা খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা যদি না থাকে আসমান থাকবে না, জমিন থাকবে না, তুমি বাটপারি করার সুযোগও পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এই
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আল্লাহকে ভয় করো। ভাইজান, যে কথা বলতেছিলাম, সুদ খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, সুদ খাইয়া যাকাত দিলে যাকাত কবুল হবে না, সুদ খাইয়া পর্দা করলে পর্দা কবুল হবে না, সুদ খাইয়া যত ইবাদতই করো না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই দেখা যায় গুরুস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ওই দেখা যায় গুরুস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ওই কবর তুই চাস কি, সুদ ঘুষ তুই খাস কি, ওই কবর তুই চাস কি, সুদ ঘুষ তুই খাস কি, সুদ ঘুষ আমি খাই না, নেক বান্দা পাই না, একটা যদি পাই অমনে ধরে জান্নাতে পৌঁছাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, এই সুদখোরের দল, যদি তুমি এই সুদ থেকে বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই কথা বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দি কখনো বেপরদায় থাকতে পারে না, অন্যদিকে যাইতে পারবো না, কারণ সময় নাই। বেপরদাওয়ালা নারীদের সম্পর্কে বলবো নাকি? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওই বান্দি কখনো বেপরদাই থাকতে পারে না। আজকে যেখানে যাই সেখানে নারী আর নারী, বাজারে যাব সেখানেও নারী, শহরে যাব সেখানেও নারী, গ্রামে যাব সেখানেও আরো বেশি নারী। কথা বলেন ঠিক কিনা? যদি বলি ও মা, ও বোন, পর্দা কেন করো না, তারা বলবে, হুজুর আমরা পর্দা না করলে কি হবে, দিন তো ঠিক আছে, বলে কি বলে না বলেন, নামাজ না পড়লে কি হবে, দিন তো ঠিক আছে, রোজা না করলে কি হবে, দিন তো ঠিক আছে, চাকা গোল পয়সা গোল, চাকা গোল পয়সা গোল, গোলালো গোল, এর চাইতে বেশি গোল মনের গন্ডগোল, কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চাইতে বেশি কালো মনের হিংসালেশ, নিন্দিতা নিন্দা তিতা, আরো তিতা খর, এর চাইতে বেশি তিতা 203-এর ঘর। মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইদা আস্তে আস্তে টানে রে। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানাই, দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিশি আজম বাংলাদেশে প্রকাশ পাইল আজ নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? ইবলিশ শয়তান বাংলাদেশে প্রকাশ পাইল আজ নারীর বেশে, দলে দলে নারীরা পার্কেতে যায়, টুনির হাতে বাদাম চুলে টুনার মুখে দেয়, টুনার হাতে বাদাম চুলে টুনির মুখে দেয়, দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে? আমি হাইস্ট আর 10 মিনিট সময় দিব আপনাদেরকে। সময় নাই, লিখে দিছে। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি শর্ট করে দিতেছি বাবা। যে কথা বলতেছিলাম, ওই যে বলেছিলাম সুদখোরদের সম্পর্কে বলেছিলাম, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে তেলাওয়াত করে শোনাইলেন সূরাতুল বাকারা 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা
275 নাম্বার আয়াত। আল্লাহর নবী কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শুনাইলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'ইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আমার নবী মায়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, এরা হলো সুদখোরের দলেরা। এ বাজান, এই থেকে যদি বাঁচতে চাও, সুদ থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদাত দিয়া বলেন, ও কালীগঞ্জের মানুষ, ও পাদুর বাজারের মানুষ, শুনিয়া নাও, শুনিয়া নাও। হাজার অন্যায় করেছো, হাজার হাজার অপরাধ করেছো, এরপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আমার রহমতের দরজা খুলে দিয়েছি। এই বান্দা আয় আয় আয়, তোর জন্য আমার রহমতের দরজা খোলা। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকেন, প্রত্যেকদিন ডাকেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, ছয়বার নয়, সাতবার নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে প্রত্যেকদিন 7-10-70 বার করিয়া ডাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর বাজার, আমার নবী মায়ার নবী সাহাবাই কিরামদের সামনে আলোচনা করতেছেন। এ বাজান, কোন দিকে নজর দিবেন না, দেখেন দিনটাকে নরম করতে পারেন কিনা। আমার নবী মায়ার নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি এই কালেমাটা অন্তর থেকে বিশ্বাস করো আর জবান থেকে বের করে দাও, সবাই মিলে আওয়াজ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মায়ার নবী বলেন, আমি রাসূল সাক্ষী দিলাম, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। এই কথা শোনার পর সমস্ত সাহাবী আওয়াজ দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন সাহাবী দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, গুমরানো আওয়াজ নবীজির কানে চলে গেল। আমার নবী মায়ার নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। এত সুন্দর আলোচনা শুনাইলাম, এমন একটা সুসংবাদ দিলাম, এরপরও কে কান্দো, কে কান্দো। আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর নবী একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনে একটা যুবক চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, এ সাহাবী, এত সুন্দর একটা আলোচনা শুনাইলাম, এমন সুন্দর একটা আলোচনা শুনাইলাম, এরপরও কেন কান্দো, কেন কান্দো? আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে
যত সাহাবী আছে এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আমি এমনই গুনাহগার, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার গুনাহ মাফ করবে না। এই কালীগঞ্জের মানুষ, তুমি না জানি কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো। দেখো দেখো এই সাহাবী কি বলে, আল্লাহর নবী বলেন, ইয়া সাহাবী শুনে নাও, শুনে নাও, তুমি কি অপরাধ করেছো না জানি, যার জন্য তুমি এমন ভাবে কাঁদতেছো। আল্লাহর নবী এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ব্যবসা করার জন্য দেশের বাইরে চলে যাব, দেশের বাইরে যাওয়ার পূর্বে আমি আমার বিবিকে বললাম, বিবি রে, ও বিবি, তোর যে আমার সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসবে, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, তুই লালন পালন করিয়া মানুষ করবি। আর যদি মেয়ে সন্তান হয়, তুই গলা টিপা বা লবণ খাওয়াইয়া মাইরা ফালাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন এই কথা বলিয়া দেশের বাইরে চলে গেলাম, কয়েক বছর পর আবার দেশে ফিরলাম। দেশে ফিরিয়াই যখন বাড়ির ভিতরে প্রবেশ করলাম, কি সুন্দর চেহারা, কি মায়াবী চেহারা, একটা কন্যা সন্তান দেখতে পাইলাম। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, কি ব্যাপার, কি ব্যাপার, এই বাড়ির মধ্যে এই কন্যা সন্তান কেমনে আইলো? আমার বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, স্বামী গো, এই কন্যা সন্তান আর কারো না, এই কন্যা সন্তান আপনার। আমার নবীর মায়ের নবীর কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতরে মায়া নাই, মায়া নাই। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, এই ব্যাপার তোকে না বলেছিলাম, এই দেশের নিয়ম, মেয়ে হইলে গলা টিকা মাইরা ফালাই দিতে হয়, এই ব্যাপার কেন মারলি না, কেন মারলি না? আমার বিবি আমাকে ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি তো আপনার মেয়েকে মারতে চেয়েছিলাম, যখন গলার ভিতরে টিক লাগাইব এমন সময় ওই চেহারার ভিতরে দেখতে পাইলাম স্বামী আপনার চেহারা দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবু আমার দিলের ভিতর মায়া হলো না। আমার বিবি বলল, স্বামী গো, দেখেন দেখেন কত সুন্দর, আপনার একটা সুন্দরী মেয়ে হইছে, আপনার মেয়ের নাম রাখছি জমিলা। কি নাম বলেন? জমিলা তো অর্থ হলো সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমার দিলের ভিতরে মায়া হলো না। আমি আমার বিবিকে বললাম, বিবি আমাকে খানা দাও। আমি খাইতে বসলাম, যখন খাইতে বসলাম আমার বিবি এবার আমার মেয়েটা উকি মারে, আমার কাছে আসতে চাই কিন্তু আসতে পারে না। আমি মনে মনে চিন্তা করলাম, কি ব্যাপারে, কেন আসে না, কেন আসে না? কারণ মেয়েটা শুনতে পারছে এই দেশের নিয়ম, মেয়ে হইলে বাবাই তার মেয়েকে মাইরা ফালায়, এই জন্য আমার মেয়েটা আমার কাছে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাত্রিবেলায় ঘুমাইতে গেলাম, ঘুমের ভিতরে আমার নফস আমাকে ধোঁকা দেয়, আমার নফস আমাকে ধোঁকা দেয়, দাইয়াতুল কালবি, এই ব্যাপার, কি ব্যাপার, তুই এই দেশের বাণিজ্য নষ্ট করবি নাকি, এই দেশের নিয়ম নীতি ভঙ্গ করবি নি, এই দেশের নিয়ম হইলে মাইরা ফলাই দিতে হয়, এই ব্যাপার এখনো কেন মানুষ নাই? আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আগামীকাল আমি আমার মেয়েটাকে